গ্রুপের সাথে কথা হয়েছে আগেও। তো এখন আমাদের একটা কাজ, তোমরা দেখতে পাচ্ছ যে গত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি ধর্ষিতা, তার উপর ডাকাতি, খুন, হত্যা, লুটপাট, মানুষের বাড়ি ঘর দোকানপাট যে যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে মারছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে রাত 3টার সময় ইউনূসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি। তার ফ্যাক্টরিটা কুশের? নারী ধর্ষণের ফ্যাক্টরি, হত্যার ফ্যাক্টরি, লুটপাটের ফ্যাক্টরি, ডাকাতির ফ্যাক্টরি, খুনির ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে, শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে, কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উনি খুব স্যাটিসফাইড। কাজী এই ফ্যাক্টরি বন্ধ করতে, এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেষ্টা কি নাম, লে জাহাঙ্গীর, তার হাত থেকে এবং তার যে ওস্তাদ ওই জঙ্গিবাদী ইউনূস, এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয়, এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তার জন্য প্রত্যেকে যার যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে, সাধারণ মানুষের কাছে দিতে হবে। দোকানদার থেকে শুরু করে কৃষক, নারী সমাজ, এমনকি আজকে মসজিদ ভাঙ্গা, শরীফ ভাঙ্গা, পীর মাসিকদের, ওলামাদের, তাদেরকে অপমান করা। কাজে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, সব শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে। এবং তারা না, এদের বিচার করবো, আমরা প্রত্যেকের বিচার করব। সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি। অনেক সহ্য হয়েছে, আর না। চাল ডাল তেল সব দাম বেড়ে গেছে, সামনে রোজা, বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, চারিদিকে হাহাকার। এভাবে একটা দেশ চলতে পারে না, আমরা দেশকে এভাবে রেখে আসিনি। কাজে লুটেরা, খুনি, এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে। আর 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত চিরদিনের মতো দিতে হবে, যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, এবং সেটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে। এরা বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে, এটাই আমি চাই, আর কিছু চাই না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো, ইনশাল্লাহ আমি আসবো, আর এদের বিচারও করব, আর দেশের মানুষের উন্নতি করবো। ওইবার নিজেদের তৈরি করো, শুধু কথা দিয়ে না, এবার মাঠে নেমে কাজ করতে হবে। আর ভয় পেয়ে লাভ নেই, এদেরকে আমরা ভালো একটা শিক্ষা দেবো, যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, কোন নারী যেন ধর্ষিতা না হয়, কোন বাড়িতে কেউ ঢুকেই অমনি লুটপাট করবে, আশেপাশের লোক সবসময় তৈরি থাকবে, সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। আর ওই ইন্ডেমনিটি দিয়েছে, ওই ইন্ডেমনিটি কাজে লাগবে না। আর যে চাকরি, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, তারপরে সরকারি অফিসারদের চাকরি থেকে শুরু করে যে সমস্ত অন্যায় অর্ডার দিয়েছে পুলিশের, সব অ্যাওয়ার্ড নাকি বাতিল। কিসের জন্য বাতিল হবে তাদের অ্যাওয়ার্ড? তারা কাজ করে পুরস্কার পেয়েছে, সেটা তাদের কেড়ে নেওয়ার কোনো অধিকার নাই। কাজে এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে জুলুম করে যাচ্ছে। তো দেশের মানুষের শান্তি রক্ষা করবে কিভাবে? কাজে এই অশান্তির দেশ রক্ষার জন্য সবাই তৈরি থাকো। বারবার নির্দেশ দেন বললাম না, নির্দেশ দিয়ে দিলাম। কাজে এদেরকে সরিয়ে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিয়ে আসা, এটাই আমাদের একমাত্র কাজ। এটা করতে হবে। সবাই ভালো থাকো। বাংলাদেশ আবার উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আমরা গড়ে তুলবো। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।
জয় বাংলা, জয় জি। বঙ্গবন্ধু, বাংলাদেশ টিভি হোক। আসসালামু ধন্যবাদ, আলাইকুম। বিদায় নিচ্ছি। আপনাকে আমরা আসসালামু আলাইকুম। জয় খুদা বাংলা, হাফেজ। জয় বঙ্গবন্ধু। জয় আপা, এক বাংলা, মিনিট। জয় আপা, বাংলা please, আব্বা, জয় আপা, বাংলা। আমাদের জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।